তো আপনাদেরকে আমি আরেকটা ভুল দেখাইতেছি, এই দেখেন বিম কাটা কিন্তু 5 নেওয়ার কোনো সিস্টেম নাই। ঠিক আছে, বিমটা কাইটে আপনি যে 5টা নিচ্ছেন, ঠিক আছে, পানির লাইনের সাদের যে পানির লাইন, ওই মোটরের যে 5টা যে আপনি উপরের দিকে উঠেছেন, ঠিক আছে, এটা কিন্তু ভীম কেটে নেওয়ার নিয়ম নাই। এবং দেখেন ওনার কাছে সুবিধার্থে উনি আরেকটা কি করছে দেখেন, ভীমের নিচে 5টা এইভাবে নিয়ে কোথায় নিস, ওই ভিতরের দিকে নিস। তো আমার গাঁথুনির সাথে ইটের সাথে আমার ভীমের যে বন্ডিংটা হবে, এই বন্ডিংটা তো হইলো না। গাঁথুনির সাথে কিন্তু ভীমটা কিন্তু লাগবে, সেখানে মাঝখানে যদি আপনি 5 ঢুকিয়ে দেন, তাহলে কিন্তু এখানে তো বন্ডিংটা হইলো না। তো তাহলে কি হবে, এমনি তো আমরা অনেক সময় গাঁথুনি থেকে ভীমের এখান থেকে কিন্তু ফাইটা যায়, আর সেটা যদি আপনি 5 দেন তখন তো আরো বেশি করে, এটা তো একসময় ফাইটেই যাবে। এটা তো এমনি ফাইটা যায় অনেক সময় ছাইরা যায় এগুলা। এখন আপনি 5 দিলেন তখন তো বন্ডিং হলো না, তো আপনি 5টা ওয়াল দিয়ে কাইটা কনসিল করে নিতেন, ওয়াল দিয়ে কাইটা নিতেন, আপনি ভীমের নিচে দিলেন কেন? আর এটার সাথে তো আমরা গাঁথনিটা, ভীমের সাথে তো গাঁথনি ইটটাতে তো বন্ডিং হলো না। তো এইসব বিষয়ে কিন্তু অবশ্যই বাড়ির মালিকরা কিন্তু সাইডে অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।